السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويقول الكافر يا ليتني كنت ترابا وقال النبي صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء أو كما قال عليه الصلاة والسلام. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেগ হয়ে আল্লাহর ঘর মসজিদে নামাজের পরে প্রথম মুহূর্তে আসার তৌফিক দিয়েছেন। সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে মাহশারে দুনিয়ার ভিতরে যত মানুষ আছে সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানো লাগবে। সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দেওয়া 50, 60, 70, 100 বছরের যে হায়াত, এই হায়াতের জবাবদিহিতা আল্লাহর কাছে করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে যত মানুষ আছে এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 4 ভাবে হিসাব তাদের কাছ থেকে নেবেন। কয় ভাবে? পৃথিবীর ভিতরে যত মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন সকলের হিসাব নেবেন 4 ভাবে। কয় ভাবে? 4 ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষদের হিসাব আল্লাহ নিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে যখন মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একত্রিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তিনি তো একাই যথেষ্ট ছিল হিসাব নেওয়ার জন্য।
কোনো মাধ্যম রাখার দরকার ছিল না। তারপরেও আল্লাহ 4টা নিয়মে আমাদের সমস্ত জীবনের যে হায়াতটা, এই হায়াতের হিসাব আল্লাহ করে ফেলবেন। আমরা দুনিয়ার থাকা অবস্থায় কিভাবে চলছি, কিভাবে চলাফেরা করছি। একজন ব্যক্তি শীতের দিন কষ্ট করে ফজরের নামাজ পড়তেছে, আসরের নামাজ পড়তেছে, ঈশার নামাজ পড়তেছে, আর একজন পড়তেছে না, দুজনের হিসাব যদি এক হয় তাহলে কি ইনসাফ হলো? না। একজন ব্যক্তি সারা জীবন সঠিকভাবে দুনিয়ায় চলতে গেলে সুদ ঘুষ খায় নাই, অন্যায় করে নাই, সে দুনিয়ায় চলছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে। আর একজন নামাজ কালাম পড়ে নাই, সুদ ঘুষ যত অন্যায় পাপাচার আছে সব কিছু করছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি দুইজনের জন্য একই হিসাব করেন তাহলে এর ভিতরে কি ইনসাফ হবে? ইনসাফ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের বাহিরে কোনো কাজ করেন না, তার সমস্ত কাজ নিয়মতান্ত্রিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাজের ভিতরে কোনো খুঁত ধরা সম্ভব না। একবার এক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ভিতরে ভুল ধরার নিয়ে সে একটা কথার কথা তার মনের ভিতরে টেনশন আইছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিতে কোনো ভুল, আমি একটা ভুল ধরেই দেখবো। তখন আপনারা শুনছেন একটা বট গাছের নিচে সে চলে গিয়েছে, গিয়ে যখন বট গাছের নিচে সে ছায়া গ্রহণ করতেছে, হঠাৎ করে মনে করতেছে আল্লাহ রাব্বুল আলামিন নাকি সব ব্যাপারে জ্ঞান রাখেন, সর্বোত্তম সৃষ্টিকারী। আল্লাহ রাব্বুল আলামিনের তো জ্ঞান কিছুই না। যদি জ্ঞান থাকতো এত বড় বিকট বট গাছে এরা ছোট ছোট আল্লাহ ফল দিতেন না। গাছ যেমন বড়, ফলটা হতো কি ওরকম বড়। আবার অন্যদিকে লাউ গাছের দিকে দেখেন, লাউ গাছ চিকন চিকন ডাল, কত বড় একটা লাভ হচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টিতে কি আছে? ভুল আছে। ভুল একটা ধরে ফেলাইছে বিজ্ঞানী সাহেব। এখন ভুল যখন ধরছে, আল্লাহ বলতেছেন আমার সৃষ্টিতে ভুল ধরবি, তোকে তো শিক্ষা দেওয়ার দরকার। ওই ব্যক্তি একদিন হঠাৎ করে সে সারাদিন মাঠে কাজ করছে, কাজ করে যখন বিকালবেলা হয়ে গিয়েছে ক্লান্ত, এখন মনে করলো যাও গরমের ভিতরে দুপুর বলে একটু গাছের ছায়া একটু রেস্ট নিই। সে ওই বট গাছের ছায়ার নিচে রেস্ট নিচ্ছে। হঠাৎ করে দেখে উপর থেকে একটা বট গাছের ফল এসে তার নাকের উপরে ফেটে পড়ে, নাকটা ফেটে রক্ত বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তখন ভাবতেছে হাই, এই বট গাছের মতো যদি ফলও বড় বড় হইতো, নাইকেলের মতো একটা ফল হইতো, আমার নাকের উপরে পড়তো, তাহলে আমি তো নিজেই শেষ। সে কি আর বাঁচতে পারতো? তাহলে বুঝছেন যে আল্লাহ বট গাছের ছোট ফল এই জন্য দিয়েছেন। আল্লাহ জানেন এই গাছের পাতা হবে অনেক বড় আর মানুষ এই গাছের নিচে ছায়া গ্রহণ করবে, এই জন্য আল্লাহ এই গাছের ফলকে ছোট ছোট করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি কেউ ধরতে পারবে না। আজকে বিশেষ করে সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মসজিদ থেকে একটা বিশেষ একটা নিদর্শন বা একটা কথা সমস্ত মসজিদ থেকে উঠতেছে। সেই কথাটা হলো ট্রান্সজেন্ডার। আমাদের যে স্কুলে পড়ালেখা হয়, স্কুলের 6-এর বইতে আমরা বলি না যে স্কুলের পড়ালেখা ভালো না, আমরা বলি সব দরকার। যারা স্কুলে পড়ালেখা করে উন্নত ডিগ্রি অর্জন করতেছে তারা ডাক্তার হচ্ছে, কথা ঠিক কিনা বলুন? উন্নত শিক্ষা অর্জন করতেছে তারাই ফ্যান তৈরি করতেছে, লাইট তৈরি করতেছে। এগুলো দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? যেভাবে পানির ভিতরে চলতে গেলে নৌকার প্রয়োজন আছে, এইভাবে দুনিয়াতে চলতে গেলে এই জাতীয় জাগতিক শিক্ষারও দরকার আছে। কিন্তু জাগতিক শিক্ষার ভিতরে যদি আল্লাহ এবং তার রাসূল বা কোরআনের নীতির বিপক্ষে কোনো কথা বলা হয়, এর বিপক্ষে কথা বলার দরকার আছে কি না বলেন? যেমন দেখেন এখানে একটা বর্তমান সমস্ত মিডিয়ার ভিতরে, সমস্ত নেটের ভিতরে, ফেসবুকের ভিতরে সব জায়গায় দেখলে এই লেখাটা বিশেষ করে দেখা যাচ্ছে ট্রান্সজেন্ডার। অর্থাৎ এক মেয়ের নাম হলো শরীফা, এক ছেলের নাম শরীফ। নাম কি? শরীফ। একটা ছেলের নাম শরীফ। এই 6-এর বইয়ের ইতিহাস বিজ্ঞানের 81 নম্বর পৃষ্ঠার ভিতরে লেখছে এই ছেলেটার নাম হলো শরীফ। সে মনে মনে ধারণা করলো আমি আজকে মেয়ে হয়ে গেলাম, নাউজুবিল্লাহ। সকালবেলা সে মেয়ে হতে পারবে। সে যদি মনে মনে করে যে আমি মেয়ে, তাহলে সকালবেলা সে কি হয়ে যাবে? মেয়ে হিসেবে তাকে প্রাধান্য দিতে হবে। মেয়েরা যে কাজগুলো করতে পারে সেও সেই কাজগুলো করতে পারবে। এখানে তারা কি বোঝাচ্ছে? ইউরোপীয় বড় বড় দেশের ভিতরে ছেলে ছেলে বিবাহ হয়, নাউজুবিল্লাহ। কিভাবে বিবাহ হয়? ছেলেরা ছেলেদেরকে কি করে? বিবাহ করে। অর্থাৎ তারা মেয়েদেরকে বিবাহ করে না। তারা বলে যে মেয়েদের কোনো প্রয়োজন নাই, ছেলেরা বিবাহ করলে তো হচ্ছে। একজন রান্না করলে, একজন কাজে গেল, ছেলের দ্বারা যে কাজ হচ্ছে মেয়েদের দ্বারা তো ওই কাজ হয়, নাউজুবিল্লাহ। এই তারা উদ্দেশ্য কি? এই শরীফ, ওই বইয়ের ভিতরে লেখা হয়েছে যে এই শরীফ সে রাত্রবেলায় তার পুরুষের সমস্ত অবয়ব আছে, সব কিছু আছে পুরুষের মতো, তার মোষ ওঠে, দাড়ি ওঠে, সব আছে।
সকালবেলা সে মনে করলো আমি মেয়ে হয়ে গেলাম, তাহলে সকালবেলা সে নিজেকে কি মনে করতে পারবে? মেয়ে মনে করতে পারবে, তার মানে সে নিজে মেয়ে হয়ে গেল। এখন আর একটা ছেলেকে যখন বিবাহ করতে যাবে, তাহলে সে তো নিজের নিজের মনের থেকে কি মনে করছে? নিজেকে মেয়ে। সে আরেকটা ছেলেকে যখন বিবাহ করলো, তখন তো সমস্যা নাই, নিজেকে মেয়ে মনে করতেছে, আরেকটা ছেলেকে বিবাহ করলো, তার মানে কেমন যেন দুইটা ছেলে কি করতে পারতেছে? বিবাহ করতে পারতেছে। এই শিক্ষা ওই বইয়ের ভিতর দেওয়া হচ্ছে। আর একটা বিশেষ করে আরেকটা বিষয় নিয়ে কথা উঠছে, সেটা হলো এই বইয়ের ভিতরে বিশেষ করে মুসলিম শাসকরা ছিল, তাদেরকে বিকৃত ঘটনা উল্লেখ করা হয়েছে। আপনারা দেখেন, শিক্ষামন্ত্রী কে ছিল? দীপুমণি। কে সে? কি হিন্দু না মুসলমান? দীপুমণি সে কি হিন্দু না মুসলমান? দীপুমণি তো বলেন, দীপুমণি সে হিন্দু না মুসলমান? হিন্দু। আমি দেশ কোন দেশ? মুসলিম দেশ। যেখানে প্রায় 94% বা 98% মুসলমান বলা হয়, সে দেশের শিক্ষামন্ত্রী কে? দীপুমণি। সে যখন এই কয়দিন আগে বিশেষ করে একটা বিষয় নিয়ে বেশি তোলপাড় হয়েছিল, সেটা হলো ধর্ম বইয়ের, ইসলাম বইয়ের প্রথম পৃষ্ঠায় আল্লাহর বিভিন্ন প্রশংসা করছে, আর শেষের যে পৃষ্ঠা, একবার শেষ পৃষ্ঠা অপোজিট, মোটা একটা মলাট থাকে না, অপোজিট যে মোটা মলাটটা, ওখানে হিন্দুদের যে কালী মাতার মূর্তি দেওয়া হয়েছিল। পরে এই নিয়ে অনেক কথা হয়েছে। এখন যাক, আলহামদুলিল্লাহ, এখন বর্তমান প্রধানমন্ত্রী এখন সেই দীপুমণিকে বাদ দিয়ে নতুন একজন ধর্মমন্ত্রী আবার তিনি স্থাপন সেখানে আরেকজনকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া আদায় করি। কিন্তু এই যে একটা বিষয় করছে, এই নিয়ে মোটামুটি বর্তমান অনেক কথা হচ্ছে। তা এটা কেন নিষেধ? এই যে এই কাজটা অন্যায় কেন, বা এর কুফল কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির-রিজাল, যে সমস্ত মেয়েরা পুরুষের আকৃতি ধারণ করে, পুরুষের মতো কানে কানের দুল পরে, অনেক পুরুষরা আছে কি নাই? আছে। আবার মহিলাদের মতো বড় বড় চুল রাখে, মহিলাদের মতো পোশাক পরিধান করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তার উপরে লানত বর্ষণ করতেছি। নাউযুবিল্লাহ। ওয়াল মুতাশাব্বিহুনা মিনার রিজালি বিন নিসা, এইভাবে অনেক মহিলারা আছে পুরুষের মতো প্যান্ট শার্ট পরে, আছে কি নাই? পুরুষের মতো প্যান্ট শার্ট পরতেছে, পুরুষের মতো জিন্সের বিভিন্ন প্রকার পোশাক পরতেছে, পুরুষের মতো চুলের কাটিং করতেছে। আল্লাহ তাকে বানাইছে মহিলা, সে সাজতে চাচ্ছে পুরুষ, সম্ভব না। একটা মহিলাকে আপনি না ইমামতি দিয়ে দিলেন, সে মহিলা তো 3 থেকে 5 দিন বা 7 দিন সে অপবিত্র অবস্থায় থাকবে, ইমামতি করবে কিভাবে? পারবে না। একটা মহিলাকে আপনি সমাজের একটা কথার কথা চাকরিতে দিয়ে দিলেন, এই মেয়ে যখন গর্ভে বাচ্চা আসবে, কমপক্ষে 3-4 মাস সে বাচ্চা নিয়ে কি ওই কাজ করতে পারবে না। তো যখন সে কাজটা করতে যাবে, তখন কি হবে? তার বাচ্চার কারণে কষ্ট হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে মহিলার আকৃতি গ্রহণ করতে এবং মহিলাদেরকে পুরুষদের আকৃতি গ্রহণ করতে নিষেধ করছেন। যদি এইভাবে কেউ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বয়ং আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত, ওই পুরুষ জান্নাতে যাইতে পারবে না, ওই মহিলা জান্নাতে যাইতে পারবে না। নাউযুবিল্লাহ। এই জন্য মহিলাদেরকে জিন্সের প্যান্ট, এইভাবে পুরুষের মতো পোশাক পরিধান করানো যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই যে ট্রান্সজেন্ডার অর্থাৎ সমকামিতা, পুরুষ ও পুরুষে যে অন্যায়, এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে জগতের ভিতরে যেমন শাস্তি দিয়েছেন, অন্য কোন জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম শাস্তি দেন নাই। হযরত লূত আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছিলেন ইরাকের বাবেল শহরে। কোন শহরে? হযরত লূত আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেন ইরাকের বাবেল শহরে। এই শহর থেকে তিনি হিজরত করে ফিলিস্তিন চলে যান। ফিলিস্তিনে যাওয়ার পরে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়। এই লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাইয়ের ছেলে, ভ্রাতুষ্পুত্র। লূত আলাইহিস সালাম কি ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের ভাইয়ের ছেলে। ফাআমানা লাহু লূত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ভিতরে বলেন, ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালামের উপরে একজন ব্যক্তি ঈমান আনছিল, তার নাম হলো লূত আলাইহিস সালাম। সর্বপ্রথম যে ঈমান আনছিল তার নাম কি? ভাইয়ের ছেলে লূত আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন লূত আলাইহিস সালামকে যখন নবী হিসেবে দুনিয়ার বুকে পাঠাইলেন, লূত আলাইহিস সালামকে যখন আল্লাহ নবুয়ত দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও লূত, ইব্রাহিম আলাইহিস সালাম তার মতো দাওয়াত দিচ্ছে, তুমি এখন দাওয়াত দেওয়ার জন্য তুমি চলে যাও। তুমি এখন বাবেল শহর থেকে, তুমি এই ফিলিস্তিন থেকে তুমি এখন জর্দানে চলে যাও। কোন এলাকায়? জর্দান। ফিলিস্তিনের ভিতরে দুইটা জায়গা আছে, দুইটা শহর আছে, এক বিশেষ দুইটা শহর, যার ভিতরে একটার নাম হলো গাজা উপত্যকা, যেখানে আজকে মুসলমানদের কি হচ্ছে, আজকে যে দ্বন্দ্ব ফাসাদ চলতেছে বা মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, এটা হলো গাজা উপত্যকায়। আরটা হলো জর্দান। এই জর্দানের ভিতরে আল্লাহ অনেক নবীদেরকে পাঠাইছেন, সুবহানাল্লাহ। ওই জর্দান এলাকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লূত আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও লূত, তুমি ওই জর্দান এলাকার ভিতরে তুমি দাওয়াত দেওয়ার জন্য চলে যাও। লূত আলাইহিস সালাম যখন ওই এলাকার ভিতরে দাওয়াত দেওয়ার জন্য গেলেন, ওই এলাকার ভিতরে বিশেষ একটা জঘন্য অন্যায় ছিল। তারা তিনটা অন্যায় করত। কয়টা? তারা তিনটা বিশেষ অন্যায় করত। একটা হলো পুরুষে সমকামিতা। তাফসীরের ভিতরে আছে, তাফসীরে কুরতুবের ভিতরে, এই জাতির আগে এই অন্যায়টা ছিল না, সর্বপ্রথম তারাই শুরু করছে। কিভাবে শুরু হয়েছে? তাফসীরে কুরতুবের ভিতরে আছে, ওই জাতির ভিতরে, ওই এলাকার ভিতরে, ওই জর্দান এলাকার ভিতরে যখন কৃষকেরা সারাদিন মাঠে কাজ করত, সারাদিন কাজ করে যখন ক্লান্ত হয়ে চলে আসতো, ইবলিস শয়তান সুন্দর পুরুষের রূপ ধারণ করে ওই লোকদের কাছে যাইতো। যাওয়ার পরে সে বলতো, তোমরা আমার সাথে অন্যায় করো, আমি কাউকে বলবো না। এইভাবে ওই লোকদেরকে তাদের প্রতি আকৃষ্ট করছে। করার পরে কয়েকদিন তারা ইবলিস শয়তানের সাথে ওই অন্যায় কাজটা করছে। ইবলিস শয়তান প্রতিদিন নির্দিষ্ট একটা সময় তাদের কাছে আসতো, সুন্দর একটা পুরুষের রূপ ধারণ করে, আর ওই এলাকার লোকেরা তার সাথে অন্যায় করত। একটা পর্যায়ে যখন দেখলো তাদের ভিতরে এই খারাপ অভ্যাসটা হয়ে গিয়েছে, এরপর ইবলিস শয়তান আর আশা বন্ধ করে দিয়েছে। ইবলিসের কাজ হলো অন্যায়টা চালু করে দেওয়া। ইবলিসের কাজ কি? অন্যায় চালু করে দেওয়া। এদের ভিতরে যখন অভ্যাস হয়ে গিয়েছে অন্যায় করা, এখন ইবলিস শয়তান আর আসে না। তখন তারা মহিলাদেরকে বাদ দিয়ে পুরুষের সাথে অন্যায় করা শুরু করছে। এই অন্যায়টা এমন একটা অন্যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে একটা নিজাম সৃষ্টি করেছেন। স্বামী স্ত্রীর সংসারের নিয়মটা কে সৃষ্টি করেছেন? যার মাধ্যমে কিয়ামত পর্যন্ত মানুষ আসবে। কিন্তু যদি পুরুষে বিবাহ করে, তাহলে কি মানুষ আসার কোনো সিস্টেম থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মের বহির্ভূত কাজ তারা করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে নারাজ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত লূত আলাইহিস সালামকে ওই এলাকাবাসীদের উপরে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন, হযরত লূত আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে বুঝাইতে শুরু করলেন, তোমরা এই অন্যায়টা করো না, তোমরা তোমাদের যদি প্রয়োজন হয় মেয়েদেরকে বিবাহ করো, এমনকি আমার নিজেরও মেয়ে আছে, যদি তোমাদের পছন্দ হয় আমাদের মেয়েদেরকেও তোমার সাথে বিবাহ দেব, তোমাদের সাথে বিবাহ দেব, তারপরেও তোমরা এই অন্যায়টা করো না। কিন্তু তারা লূত আলাইহিস সালামের সাথে খারাপ ব্যবহার শুরু করলো। তারা বলল, আপনি তো আমাদের এলাকার লোকই না, আপনি আসছেন কোন ইরাক থেকে চলে আসছেন ফিলিস্তিন, সেখান থেকে আপনি এই জর্দানে আসছেন, এখানে এসে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, আপনাকে শাস্তি দিয়ে এখান থেকে বের করে দেব। এমনকি এই কাজের ভিতরে লূত আলাইহিস সালামের স্ত্রী সহযোগী ছিল। কে ছিল? লূত আলাইহিস সালামের স্ত্রী। দুইজন নবীর স্ত্রীর কথা বলা হয়, তারা অন্যায়ের সাথে সহযোগিতা ছিল, কাফের ছিল। একজন হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী, আর একজন হলো হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। অর্থাৎ তিনি কিভাবে, কি আল্লাহর পক্ষ থেকে কি বিধান আসতেছেন, কি হুকুম আসতেছে, কোন জায়গায় যাচ্ছেন, সমস্ত কিছু গোপনে গোপনে এই লূত আলাইহিস সালামের স্ত্রী ওই ষড়যন্ত্রকারীদেরকে, কাফেরদেরকে বলে দিত। এটা ছিল তার অন্যায়। নবীদের স্ত্রীরা কখনো অন্যায় করে নাই, কখনো জিনা করে নাই। সর্বোচ্চ দুজন কি করছে, তার চরিত্র খারাপ ছিল না, তারা কি করছে, কাফের ছিল। দোষ হলো এতটুকু। এরপরে যখন তিনি দাওয়াত দিতে শুরু করলেন, এলাকার ভিতরে তার উপরে নির্যাতন শুরু হলো। একটা পর্যায়ে লূত আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ,
এই জাতিদেরকে আমি কিভাবে বুঝাইবো? তাদের ভিতরে তিনটা অন্যায় ছিল। এক নাম্বার হলো তারা পুরুষে অপকর্ম করত, এই হলো সব থেকে বড় অন্যায়। দুই নাম্বার হলো তাকতাউ তরিকত, তারা ডাকাতি করত। কি করত? ডাকাতি করত। তিন নাম্বার নাচ গান, এই রকম অন্যায়ের ভিতরে তারা লিপ্ত থাকতো। এই তিনটা অন্যায়ের ভিতরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে নারাজ হয়ে গেল। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা যাও যাও, সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করে তাকে ইসমাইল আলাইহিস সালাম যে দুনিয়াতে আসবে সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, দ্বিতীয় যে স্ত্রী সারা, প্রথম স্ত্রী যে সারা, তার সন্তান হয় না, অনেক কষ্ট পাইতেছিলেন। একটা পর্যায়ে দোয়া করতে করতে আল্লাহ কবুল করলেন, বললো আমার ফেরেশতারা যাও, সর্বপ্রথম সারা আলাইহিস সালামের সাথে দেখা করো, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করে তাদেরকে সন্তানের সুসংবাদ দাও, আর ওই এলাকাদেরকে ধ্বংস করার জন্য চলে যাও। ওই ফেরেশতারা যখন হযরত লূত আলাইহিস সালামের কাছে গেল, সুন্দর পুরুষের রূপ ধারণ করে, এত সুন্দর পুরুষ ওই এলাকার লোক কখনো দেখে নাই। যখন সুন্দর যুবকদেরকে দেখছে, তাদের ভিতরে আগ্রহ তৈরি হয়েছে অন্যায় করার জন্য। তারা সকলে বলছে আমরা লূত আলাইহিস সালামের মেহমান। কোন নবীর মেহমান? লূত আলাইহিস সালাম যখন তাদেরকে পেয়েছেন, পাওয়ার পরে তিনি ভয় পাইতেছেন আমার মেহমানদের সাথে খারাপ ব্যবহার করবে। কিন্তু লূত আলাইহিস সালাম জানেন না যে এরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালাম তাদেরকে বাড়ি নিয়ে গেলেন। যাওয়ার পরে লূত আলাইহিস সালাম ভয় পাইতেছেন যে আমার মেহমানদের সাথে খারাপ ব্যবহার করা হয় কিনা। একটা পর্যায়ে লূত আলাইহিস সালামের স্ত্রী যখন বলে দিল, আমাদের বাড়ি সুন্দর সুন্দর কয়েকজন যুবক আছে, তাদের চেহারা অনেক সুন্দর, তোমরা ইচ্ছা করলে তাদের সাথে অন্যায় করতে পারো। একটা পর্যায়ে এলাকার যত খারাপ ছেলেরা আছে, যত লোকেরা আছে, সকলে লূত আলাইহিস সালামের বাড়িকে ঘিরে ফেললো। হযরত লূত আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, তোমরা যদি চাও আমার যে মেয়েরা আছে, মেয়েদেরকে তোমার সাথে বিবাহ দিয়ে দেবো, তোমাদের সাথে বিবাহ দিয়ে দেবো, কিন্তু আমার মেহমানের সাথে খারাপ ব্যবহার করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাই ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আমি নবীকে নবী হিসেবে মানে, ফাল ইউকরিম যায়ফাহু, সে যেন তার মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ। যে মেহমানকে সম্মান করলো না, বড়দেরকে সম্মান করলো না, ছোটদেরকে স্নেহ করলো না, নবী বলেন সে আমার উম্মতি না। নাউজুবিল্লাহ। এই জন্য লূত আলাইহিস সালাম তিনি টেনশনের ভিতরে পড়ে গেলেন। লূত আলাইহিস সালাম তিনি তার মেহমানদেরকে বললেন, ও আমার মেহমানেরা, আমি হয়তো তোমাদের সম্মান বাঁচাইতে পারবো না, হয়তো আমার দুষ্ট এলাকাবাসী তোমার সাথে অন্যায় করে ফেলবে। যখন তিনি একটা পর্যায়ে কান্না শুরু করলেন, এমত অবস্থায় ওই ফেরেশতারা বলল, আপনি কোনো টেনশন করেন না, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। সুবহানাল্লাহ। এখনো সকাল হয় নাই, সকালের আগে আপনি আমাদের সাথে চলুন, এই এলাকা পার হয়ে যাইতে হবে, এবং যারা ঈমানদার আছে তাদেরকে নিয়ে আপনি আমাদের সাথে এই এলাকা থেকে পার হয়ে চলে যান। কিন্তু যারা কাফের তাদেরকে আপনি নিতে পারবেন না, অর্থাৎ আপনার যে স্ত্রী সেও যাইতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াগুযু যাইশুল কাবাতা ফাইদা কালু বিবাইদা মিনাল আরদি ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম। قالت عائشة يا رسول الله فيه أسواقهم ليس فيهم. قال النبي صلى الله عليه وسلم كل الناس يحشر على نياتهم. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার তার স্ত্রী আয়েশার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেছেন। এমত অবস্থায় আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে বলেন, ও আয়েশা, একটা দল তারা কাবা ধ্বংস করার জন্য রওনা দেয়, একটা দল তারা রণঝঙ্কার নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য রওনা দেয়। যখন তারা নির্দিষ্ট একটা মাঠের ভিতরে একত্রিত হয়, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো এই এলাকাবাসীর সকলকে ধ্বংস করে দিতেছেন, ওর ভিতরে তো সকলেই এমন না, অনেকে তো ওই রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিল। কোথায় যাচ্ছিল? যেমন করোনা যখন ধরছে, ভালো লোকদেরকেও কি ছাড়ছে?
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আল্লাহ ধ্বংস করছে ওই এলাকাবাসীদেরকে, কারণ তারা তো কাবা ধ্বংস করার জন্য গিয়েছে, ওই যে যারা আসছে তাদের ভিতরে ওই এলাকা যখন ধ্বংস হয়ে গিয়েছে, ওই লোকদের ভিতরে তো ওই এলাকার এমন কিছু লোক ছিল যারা ওই ধ্বংস করার জন্য যায় না, তারা বাজারের জন্য গিয়েছিল, তাদের কেউ কি আল্লাহ ধ্বংস করে দেবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযাব যখন আসে ভালো মন্দ সকলের উপরে আসে, কিন্তু হাসরের ময়দানে যখন আল্লাহ দাঁড় করাইবেন, যাদের মনের ভিতরে যে উদ্দেশ্য ছিল ওই উদ্দেশ্য অনুযায়ী দান করাইবেন। কাউকে জান্নাতে করবেন, কাউকে জাহান্নামে করবেন। যার উদ্দেশ্য ছিল প্রকৃতপক্ষে কাবাকে ধ্বংস করা, আল্লাহ তাকে জাহান্নামে করবেন। আর যার উদ্দেশ্য থাকবে প্রকৃত কাবাকে ধ্বংস করা বরং বাজারে যাওয়া, তাকে আল্লাহ জাহান্নামে করবেন না। আল্লাহ যখন ধ্বংস করেন এলাকা ধরে ধ্বংস করেন, কিন্তু যখন হাসরের ময়দানে উঠাইবেন, যদিও দুই দলই ধ্বংস হয়েছে, কিন্তু ভালো দলদেরকে আল্লাহ জাহান্নামে করবেন না। কারণ ধ্বংসের সময় একটা জায়গা যখন ধ্বংস হয় ওই এলাকা ধরে আল্লাহ কি করে দেয়? ধ্বংস করে দেয়। কিন্তু উঠানোর ক্ষেত্রে ভিন্ন হবে। যা হোক, লূত আলাইহিস সালাম যখন চলে গেলেন এলাকা পার হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, যাও তুমি একটু তাদেরকে আমার আযাবের ভয়ঙ্কর অবস্থা দেখিয়ে দাও, কারণ তারা অন্যায় করছে, অর্থাৎ তাদের ভিতরে পুরুষের সমকামিতা ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিনার থেকে বড় গুনাহ হলো পুরুষের সমকামিতা করা। নাউজুবিল্লাহ। অনুরূপভাবে স্ত্রীর সাথে যে জায়গা আল্লাহ হালাল করেছে ওই জায়গা ছাড়া অন্য জায়গায় এটা ব্যবহার করাটাও হারাম। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন লূত আলাইহিস সালাম সমস্ত মুমিনদেরকে নিয়ে তার মেয়েদেরকে নিয়ে এলাকা থেকে চলে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম একটা থাপ্পড় মারলেন, তার পাখা দিয়ে যখন থাপ্পড় মারলেন ওই এলাকার সমস্ত জালেমরা অন্ধ হয়ে গেল। সমস্ত জালেমরা কি হয়ে গেল? অন্ধ হয়ে গেল। এরপর জিবরাইল আলাইহিস সালাম তার ডানাকে ওই এলাকার ওই সাদুম এলাকার জমিনের ভিতরে ঢুকিয়ে দিলেন। একটা ঢুকানোর সঙ্গে সঙ্গে ওইটা সহকারে আসমানে উঠা নিলেন। কোন জায়গায়? আসমানে নিয়ে গেলেন। যাওয়ার পরে উল্টা করে ঢপাস করে আবার জমিনের উপরে ফেলে দিলেন, অর্থাৎ ওই এলাকার উপরকে আল্লাহ তলে পৌঁছায় দিলেন, আর তলের জায়গাকে আল্লাহ উপরে উঠায় দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ কেন এইরকম শাস্তি দিলেন যে উপরের জমিনকে নিচের দিকে নিয়ে গেলেন আর নিচের জমিনকে উপরে নিয়ে গেলেন? এর কারণ হলো তারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে ফেলছে। আল্লাহ বলছে একজন পুরুষ বিবাহ করবে একটা মহিলাকে, তারা নিয়ম করছে পুরুষকে বিবাহ করবে। যেহেতু আল্লাহর নিয়মের ভিতরে তারা পরিবর্তন সৃষ্টি করছে, বিকৃতি করছে, এই জন্য আল্লাহ তাদের জমিনকে আল্লাহ বিকৃতি করে আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য জমিনকে উল্টায় দিয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লূত আলাইহিস সালামকে ওখান থেকে পরিত্রাণ দিলেন। এই জন্য এই যে দেশের ভিতরে বিভিন্নভাবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা হিজড়া আছে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে এই হিজড়ারা তারাও কিন্তু শরিয়াতের ভিতরে এদেরকে কিন্তু তৃতীয় লিঙ্গ হিসেবে সম্পত্তি করেন না। এদের জন্য হয়তো পুরুষের নিয়ম হবে অথবা মহিলাদের নিয়ম হবে। এদেরকে তৃতীয়ভাবে শরিয়াত কি করে না? নির্ধারণ করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকে বলেন হিজরা আরাফে থাকবে। কোথায় থাকবে? তিনটা জায়গা। মৃত্যুর পরে কয় জায়গা? হয়তো জান্নাত শান্তির জায়গা, অথবা জাহান্নাম কষ্টের জায়গা। একটা হলো আরাফ। আরাফ হলো যেখানে শান্তিও নাই কষ্টও নাই, সাধারণ একটা জায়গা। কি জায়গা? অনেকে বলেন ছোট ছোট বাচ্চা যারা মারা যাবে এদেরকে আল্লাহ আরাফে রাখবে। অনেক জায়গা আছে না এরা জান্নাতে যাবে। তাই এই হিজরাতের ব্যাপারে অনেকে বলেন আরাফে থাকবে। অনেক জায়গা আছে জিন যারা আছে, কারা আছে? জিন প্রকৃতি যারা আছে তারাও আরাফে থাকবে। এখানে শান্তিও না আবার কি নাই? কষ্ট নাই। যারা জাহান্নামী আছে এদেরকে জাহান্নামী কষ্ট দেওয়ার পর আল্লাহ আরাফে রেখে দেবে। তা যা হোক, এই হিজরার ক্ষেত্রে দুইটা নিয়ম, হয়তো পুরুষের হুকুমে হবে অথবা কার হুকুমে হবে? মহিলাদের হুকুমে হবে। অর্থাৎ কিতাবের ভিতরে আসছে যদি তারা যদি পেশাব যদি বেশি করে পুরুষের মতো মানে মহিলাদের মতো, তাহলে তাদেরকে মহিলার হুকুমে ধরা হবে। আর যদি তারা পুরুষের মতো পেশাব হয় তাহলে তাদেরকে পুরুষ ধরা হবে, কারণ তাদের পুরুষের মতো না মহিলাদের মতো ওই রকম না। এই জন্য এখানে অনেকে কিতাবের ভিতরে আসছে, আর অনেকে বলছেন না তাদের বেশভূষা কথাবার্তা যদি কোনো হিজড়া এমন হয়, যদিও তার সেরকম পুরুষত্ব নাই বা মেয়েলি যে অবস্থা ওটা তার ভিতরে নাই, কিন্তু তার ব্যবহার, তার চুল বা কথাবার্তা যদি কার মতো হয়? মহিলাদের মতো হয়, তাহলে তার সম্পদ চলাফেরা সব মহিলাদের হুকুমে হবে, সে পর্দা করবে। আর যদি তার চলাচল বা শরীরের গঠন যদি পুরুষের মতো হয়, তাকে কার হুকুমে ধরা হবে?
পুরুষের হুকুমে ধরা হবে, অর্থাৎ শরিয়াতের ভিতরে তাকে তৃতীয় অবস্থা ধরা হয় না। কোন অবস্থা ধরা হয় না? তৃতীয় অবস্থা ধরা হয় না, অর্থাৎ শরিয়াতের ভিতরে হয়তো সে পুরুষের অধীনে যাবে অথবা কোন অধীনে যাবে, মহিলার অধীনে, এইভাবে তারা জীবন যাপন করবে। তাদের জন্য জান্নাত জাহান্নাম আছে। তারা যদি কোনো অন্যায় করে, কারোর উপর জুলুম করে, এর জন্য তাদের কাছে আল্লাহকে জবাব দিতে করা লাগবে, কারণ তাদের জন্য শরিয়াত কি রাখছে? নিয়ম রাখছে। যা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমস্ত মানুষের চার ভাবে হিসাব হবে। কয়ভাবে? চার ভাবে সমস্ত মানুষের হিসাব হবে। প্রথম নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ভিতরে বলতেছেন, সূরা জিলজালের 4 নাম্বার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ওয়া ইয়াউমা ইদিন, ওই হাসরের দিনে, তুহাদ্দিসু, বর্ণনা করে দেবে, আখবারাহা, জমিন তার খবর দিয়ে দেবে। জমিন কি দিয়ে দেবে? জমিন তার খবর দিয়ে দেবে। কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে যে জমিনের ভিতরে যে জায়গায় দাঁড়িয়ে, যে জায়গায় বসে বা শুয়ে সে অন্যায়টা করছে, ওই জায়গার জমিনটা আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আপনি যে জায়গায় বসে কেউ সুদ দিয়েছে, যে জায়গায় বসে একজনের সাথে খারাপ ব্যবহার করছে, একজনকে গালি দিয়েছে, একজনকে থাপ্পড় মারছে, একজনকে একটা কটু কথা বলে কষ্ট দিয়েছে, যে জায়গায় বসে সে এই অন্যায়টা করছে, যে জায়গাটা দাঁড়িয়ে সে অন্যায়টা করছে, আল্লাহর হাবিব বলেন ওই জায়গার জমিন তার বিপক্ষে সাক্ষী দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম সাক্ষী নেবেন জমিনের থেকে। এই জন্য আল্লাহ বলেন যে লা তামশি আলাল আরদি মারহা, তোমরা জমির উপরে দম্ভ করে হেঁটো না, কারণ কালকে ওই জমিনের ভিতরে তোমাকে যাওয়া লাগবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জমিনের উপর দিয়ে হাঁটতেন, তখন তিনি নিচু হয়ে নম্র হয়ে হাঁটতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আয়েশা, আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসার পরে বলতেছে, ওগো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন উতিতা, আল্লাহ আপনাকে দিয়েছেন দুইটা ক্ষমতা। একটা হলো উতিতা মালিকান ও নবিয়ান, আপনি যদি চান আল্লাহ আপনাকে নবী বানাবে, সাথে সাথে আপনাকে বাদশা বানাবে। সুবহানাল্লাহ। ওয়াইন শিতা, যদি আপনি চান, উতিতা নবিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী বানাইবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আবদান, গোলাম বানাইবে। আপনি কোনটা গ্রহণ করবেন? একটা হলো আপনি যদি চান, আল্লাহর হাবিব বলেন লা সারাত যাহাবুল ফিদরা, আমি নবী যদি চাইতাম, আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়কে আমার সাথে সাথে স্বর্ণ হিসেবে পাঠাইতেন। সুবহানাল্লাহ। আমি চলতাম আর উহুদ পাহাড় স্বর্ণ হিসেবে আমার সাথে যাইতো, আমি যাকে যেটুকু চাইতাম দান করতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা জিনিসের ভিতরে একটাকে গ্রহণ করার, চুজ করার ক্ষমতা দান করছেন। একটা হলো বাদশা এবং নবী, আর একটা হলো নবী এবং বান্দা। আমি তাকাইলাম, নাজারতু ইলা জিবরিলা, আমি জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইলাম। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, যা নাফসাকা, ও নবী আপনি নিজরটা গ্রহণ করেন, আপনি নবী এবং গোলামিত্বকে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। গোলাম হওয়াকে আপনি গ্রহণ করেন, তাহলে আল্লাহর কাছে বিনিময় পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন থেকে আমি গোলামিত্বকে গ্রহণ করলাম, যে আমি তো একজন গোলাম তো মনিবের সাথে অহংকার করতে পারে না। একজন অন্যায় করার পরে যদি তাকে ফাঁসির কাস্টে নেওয়া হয়, যদি তাকে বিচারের জন্য তার সমাজের ভিতরে দাঁড় করানো হয়, সে কি উঁচুভাবে তাকায় থাকে না নিচের দিকে তাকিয়ে থাকে? একজনের মেয়েকে নিয়ে চলে গিয়েছে, একটা অন্যায় করছে, খারাপ ব্যবহার করছে, সে যদি উপরের দিকে তাকায়, সমাজের লোক তাকে গালাগালি করে কি করে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দিন থেকে আমি মুহাম্মদ, আমি নিজেকে গোলাম মনে করতাম। আমি যদি খাইতে যাইতাম, আমি কখনো হেলান দিয়ে খাইতে পারতাম না, কারণ আমি তো আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আমি নবী যদি বসতে যাইতাম, আমি কখনো অহংকারের মতো বসতে পারতাম না, আমি মনে করতাম আমি তো গোলাম। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জমিনের উপরে যদি ধম্ব করে হাঁটো, জমিনকে যদি শুধু কষ্ট দাও, আঘাত করো, তাহলে জমিনের ভিতরে তো তোমাকে যাওয়া লাগবে, ওই দিন জমিন তোমাকে সে দেখায় দেবে। প্রথম কথা হলো, আল্লাহর হাবিব বলেন, যে জমিনের ভিতরে যে জায়গায় সে অন্যায় করবে, আল্লাহ বলেন তুহাদ্দিসু আখবারাহা, ওই জমিন তার খবর দিয়ে দেবে কোন জায়গায় বসে আপনি কি অন্যায় করছেন, কার বিপক্ষে কি করছেন, এইটা ওই জমিন সাক্ষ্য দিয়ে দেবে। এর এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই নাম্বার সাক্ষী হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন,
ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা মানুষের কাঁধে আল্লাহ ফেরেশতা রাখছে। কি রাখছে? ফেরেশতা। প্রতিটা মানুষের ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে। এই ফেরেশতারা হাসরের ময়দানে তারা আল্লাহর কাছে সাক্ষী দেবে। আল্লাহ বলেন, এই ফেরেশতারা আমরা ভালো করলে এটাও লিখে রাখে, খারাপ করলেও কি করে? লিখে রাখে। আপনি ঈশার সময় নামাজ পড়তে আসছেন কিনা, ফজরের নামাজ পড়তে আসছেন কিনা, আপনি বাড়িতে ঘুমাইছিলেন কিনা, বা বাড়ি থেকে আপনি ঘুম থেকে উঠে নামাজটা পড়ছেন কিনা, সমাজের লোক জানুক বা না জানুক, কে জানেন? আল্লাহ। আপনার ডান কাঁধে যে বাম কাঁধে যে ফেরেশতা আছে, ওই ফেরেশতা এটা লিখে রাখতেছে। আল্লাহ হাসরের ময়দান যখন মানুষদেরকে উপস্থিত করবে, আল্লাহ বলে, ইকরা কিতাবাকা, আমার বান্দা দেখো তোমার এই যে রেজাল্ট তোমার সামনে উপস্থিত, তুমি কিতাবটা পড়ো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দিন কাফেররা বলবে, যেমন দুনিয়ার ভিতরে পরীক্ষা যদি খারাপ হয় কি হয়? মানুষ আফসোস করে, হাই পরীক্ষা যে না হইতো কত না ভালো হইতো, আর একবার যে সুযোগটা দিত, এই প্রশ্নগুলো যে পড়ে আসতাম পরীক্ষা দেওয়ার আগে, রেজাল্ট আরো ভালো করতে পারতাম, এমন মনে হয় কি হয় না? আজকে যদি ধানটা কালকের বাজারে যে বিক্রয়টা না করতাম, আজকে দামটা ভালোই বাড়ছে, আজকে মোটামুটি ভালো লাভবান হইতে পারতাম। আফসোস লাগে কি লাগে না? এই রকম আফসোস লাগবে ওই দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দিন মানুষ আফসোস করবে আর কাফেররা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার 40 নম্বর আয়াতে বলেন, ওই হাসরের ময়দানে যারা কাফের থাকবে, এই রাতে দেখবে তো কখনো জান্নাতে যাইতে পারবে না, তখন তারা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আল্লাহ আমাদেরকে মাটি বানাইতো, তাহলে আমরা আজকে আমাদের এই শাস্তির সম্মুখীন হইতে হইতো না। ওই দিন মানুষ যারা জাহান্নামী হবে তারা জাহান্নামী হয়ে যাবে, আর মানুষ আফসোস করতে করতে কেউ আঙ্গুল কামড়াইতে কামড়াইতে হাত পর্যন্ত খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। 2 নাম্বার সাক্ষী হলো মানুষের কি? ফেরেশতারা সাক্ষী দেবে, এগুলো 2 নাম্বার সাক্ষী। 3 নাম্বার সাক্ষী কি? 3 নাম্বার সাক্ষী হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দেবে। আজকে যে হাত দিয়ে আমি ওজনে কম দিতেছি, আজকে যে হাত দিয়ে আমি একজনকে থাপ্পড় মারতেছি, আজকে রাতের অধীরে রাতের অন্ধকারে বাড়িওয়ালারা ঘুমিয়ে আছে, আমি তার বাড়িতে গিয়ে আমি বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে আসতেছি, কেউ দেখতেছে না, কিন্তু আপনারা হাত চুরি করতেছে, হাত কি সাক্ষী আছে কি নাই? আপনি যখন কবরে যাবেন, এই হাত কি আপনার সাথে যাবে কি যাবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, ওয়া নাখতিমু আলা আফওয়াহিম, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাখতিমু, আমি মোহর মেরে দেব, বন্ধ করে দেব, ওয়া নাখতিমু আলা আফওয়াহিম, তোমাদের মুখকে বন্ধ করে দেব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত সাক্ষী দেবে। কে সাক্ষী দেবে? হাত যদি সাক্ষী দেয়, আমাদের সমাজে একজন ব্যক্তি বলে যে ও অন্যায় করছে, ও তোমার সাক্ষী কথা, সাক্ষী লাগে না? আল্লাহ বলেন শুধু হাত না, হাতের আবার সাক্ষী আছে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, পা বলবে হ্যাঁ হাত সত্য কথা বলছে, সুবহানাল্লাহ। পা আবার হাতের কি করবে? সমর্থন করবে। একজনের সাক্ষী দেয়, তুমি একা দেখলে তো হবে না, তোমার সাক্ষী কথা, একজন সাক্ষী হলে কথাটা যুক্তিযুক্ত হয় কি হয় না? আল্লাহ বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলতেছেন হাত সাক্ষী দেবে, এবং হাতের সমর্থনে পাও বলতেছে হ্যাঁ আমি পা দ্বারা হেঁটে হেঁটে সে এই অন্যায়টা করছে, হেঁটে হেঁটে গিয়ে চুরিটা করছে, হেঁটে হেঁটে গিয়ে ডাকাইটা করছে, সে এই পা দিয়ে গিয়ে এই অন্যায়টা করছে। হাত পা কি দেবে? সাক্ষী দেবে। কিতাবের ভিতরে আছে মানুষের চামড়া সাক্ষী দেবে। কি সাক্ষী দেবে? চামড়া। মানুষ বলবো চামড়া, আমি তোর জন্য আমি চুরি করছি, ডাকাতি করছি, ওর পেট তোর জন্যই তো আমি চুরি ডাকাতি করছি, আমি যদি তোর ভিতরে খাবার না হইতাম তুই অস্থির হয়ে যাইতিস, এই জন্য তো আমি চুরি করলাম, আমি ডাকাতি করলাম, আমি ওজনে কম দিলাম, অপরের হক নষ্ট করলাম, খারাপ ব্যবহার করলাম, অপরকে থাপ্পড় মারলাম, তার সাথে দুর্ব্যবহার করলাম, তো তোর জন্য তুই আজকে আমার সাথে সাক্ষী দিচ্ছিস। তখন ওই চামড়াটা বলবে, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন, আমি চামড়াকে ক্ষমতা বলার মালিক ওই আল্লাহ, যে আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহ। আমি চামড়া, আমাকে সৃষ্টি করছে কে? আল্লাহ। সে আল্লাহ কথা বলতে বলতেছে, আমি তো এখন অন্য কিছু বলতে পারবো না। তখন আমার হাত, আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার শরীর আমার বিপক্ষে সাক্ষী দেবে। এলো 3 নাম্বার। 4 নাম্বার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4th নাম্বার, আল্লাহু ইয়াশহাদুকুম, আল্লাহ তোমাদের সাক্ষী দেবে। কে সাক্ষী দেবে? আল্লাহ তো একাই তো যথেষ্ট ছিল। আল্লাহ বলেন আমি একাই যথেষ্ট ছিলাম, তারপরেও আমি যদি বলি এই অন্যটা করলে কা, তোমরা বলে ফেলবে আল্লাহ অন্যটা করি নাই, অস্বীকার তো করতেই পারো।
আল্লাহ বলেন এই জন্য 3টা স্টেপ তোদের জন্য রাখছি। কয়টা স্টেপ? 3টা। প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হলো আল্লাহ রাব্বুল আলামিন কি রাখছেন? জমিন। 2 নাম্বার কি? ফেরেশতা। 3 নাম্বার কি? হাত পা অঙ্গ প্রত্যঙ্গ। 4 নাম্বার আল্লাহ। এই জন্য আমরা নিজেদের দিকে তাকাই। এই একটা ওয়াজ আমাদের জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট কি যথেষ্ট না? আপনি যখন ফজরের সময় আযানটা শুনলেন, আপনি ভাবেন আমি যদি আজকে নামাজের জন্য না যাই, আমি যে বিছনায় শুয়ে আছি যে জমিনে, এই জমিন আমার বিপক্ষে সাক্ষী দেবে। এই ফেরেশতারা সাক্ষী দেবে। এই ফেরেশতারা কি দেবে? সাক্ষী দেবে। আমার এই শরীর সাক্ষী দেবে যে শরীরের ঘুমের জন্য আজকে আমি ঘুমিয়ে আছি। তো নামাজ পড়ার দরকার আছে কি নাই? আপনি যখন ওজনে কম দিতে যাবেন, তখন আপনি ভাবেন যে আমি যে শরীরের জন্য আজকে ওজনে কম দিচ্ছি, যে ভালো একটা খাইতে পারবো, ভালো একটা পোশাক বানাবো, এই শরীর আমার বিপক্ষে সাক্ষী দেবে। কিভাবে আমি ওজনে কম দেবো? আপনি একজনকে থাপ্পড় মারতে যাচ্ছেন, যখন একজন সে খারাপ ব্যবহার করতে যাচ্ছেন, প্রতিটা সেক্টরে যখন কারোর উপর জুলুম করতে যাচ্ছেন, আপনি এই 4টা বিষয়ের দিকে যদি খেয়াল করেন, আপনি অন্যায় করতে পারবেন না। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে বিনা হিসেবে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।